আমার পরনের কাপড়ে যা আছে ওগুলি ছাড়া আর সব কিছু পুরে ছাই হয়েছে। এটাই আমার দাবি, আর কোনো দাবি নাই। আমি কালকে যে খাইব এই খাবারের পর্যন্ত ইয়া নাই। ইউনো মহোদয়ের কাছে দাবি। দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের রাজাবাড়ি কাচারিপাড়া এলাকায়। আজকে দুপুর 12টার দিকে শর্ট সার্কিটের কারণে কিন্তু ডাক্তার ইউসুফের বাড়িতে আগুন লাগে। আগুন লাগার ফলে কিন্তু তার 3টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। তো সরাসরি ভুক্তভোগীর কাছে যুক্ত হব যে আসলে ঘটনাটি কি ঘটেছে এবং তারা কখন দেখতে পান যে ঘরে আগুন লেগেছে। সালাম, আমি মোহাম্মদ ইউসুফ বলছিলাম, রাজাবাড়ি বাজার কাছারিপাড়া সংলগ্ন। আমি ছোট্ট একটা ব্যবসায়ী। আমি দোকানে যখন থাকি আমি শুনতে পেলাম পাশের বাসা থেকে একজনে ফোন দিয়ে বলল যে আপনার ঘরে আগুন লাগছে। আমি আইসা দেখি আমার 3টা ঘরে আগুনে পুরে প্রায় ছারখার হয়ে যাইতেছে। অর্ধেক এলাকাবাসী এবং অন্যান্য লোকজন আইসা আগুন দিয়ে নিবানোর চেষ্টা করছে। লাস্টে পরে আপনার ফায়ার সার্ভিসের লোক আইসা, এক ইউনিট আইসা, ওনারা আগুন নিয়ন্ত্রণে আনে। তার মধ্য থেকে আমার সবগুলি একেবারে আসবাবপত্র, স্বর্ণ অলংকার, আপনার ঘর বাড়ি, আমার পরনের কাপড়ে যা আছে ওগুলি ছাড়া আর সব কিছু পুরে ছাই হয়েছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে ওনারা আইসা একটু পর্যবেক্ষণ কইরা, টিউনো আইসা একটু পর্যবেক্ষণ কইরা যাতে আমি সরকারের পক্ষ থেকে কিছু অনুদান পাই, এই ব্যবস্থাপনা করা যায়। আমি রান্না করতেছিলাম, আমার ছোট একটা বাচ্চা আছে, বাচ্চাটা অসুস্থ। ঈদের আগে 1 সপ্তাহ থাকি হসপিটাল ভর্তি। ঈদের আগের দিন আসছি, এরপর আবার বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে। আমার বাচ্চাটা দৈনিক 7 বার করে গ্যাস দেওয়ান লাগে। বাচ্চাটার ওষুধ খাবার খাওয়াইতে আইছিলাম, আর খাবার খাওয়াইয়া অর্ধেক আমি বাইরে বেরোছি। বেরোতে সব লাল রাজা আগুন লাগাম। বাচ্চাটা গোলো কইরা বাইরিয়া গেছি। একটা সুতাও পর্যন্ত আমার বার করতে আমার গদির কোনো হিসাব নাই গো। এই ভাইয়া যা আছে সব কিছু শেষ হয়ে আছে, আর কিচ্ছু নাই। আমার ঘরও লাগিয়ে গেছিল গিয়া। পরে আল্লাহ পাক এই গ্রামের অঞ্চলে মানুষ যা আছে সবাই আইসা পরে মনে নাই যাওয়ার পানি ফুনি যা আছে সব আমার টাঙ্কির পানিও দেওয়া শেষ করছে। প্রশাসনের কাছে দাবি আমার ছোট ভাইয়ের ঘরটা যেন করে দেয়, এটাই আমার দাবি, আর কোনো দাবি নাই। পোড়ার আগে বা যখন পুড়ে যায় তখন কি কিছু ঘর থেকে বের করতে পারছে না, কিচ্ছু বের করতে পারছি না, কিচ্ছু বের করতেছি না। যে ফায়ার সার্ভিস আইসা পুরা একবারে যায় আমার ঘরেও লাগিয়ে যাইতো অল্পের লেগা। আর আমার দ্বিতীয় ভাই ওনার ঘরও অল্প লাগছে। লাগার পরে মানুষে অনেক কষ্ট করে নিয়ন্ত্রণে আনছে। কিন্তু আমার এই ভাইটায় যে আগামীকালকে যে খাইব এই খাবারের পর্যন্ত ইয়া নাই। একবারে নিজের বস্ত্র ছাড়া কিছুই সাথে নিয়ে বাইরিতে পারে নাই। বিদ্যুৎ, এরপরে গ্যাসের আগুন। তখন এটা জানাজানি হয়েছে, বাজারের সকল লোকজন এখানে আসছিল। আসে আমরা সবাই আগুন, পানি, বালি বিভিন্নভাবে দিছি, ফায়ার সার্ভিসে উঠছি দিয়ে আগুন মানে একটা ঘর বাঁচাইতে পারছি, মানে 2টা ঘর বাঁচাইতে পারছি, একটা ঘর আর বাঁচাইতে পারি নাই। মানে এটার ভিতরে অনেক মালামাল ছিল, পুরো ছারখার হয়ে গেছে। ইউনো মহোদয়ের কাছে দাবি, জোর দাবি যে এদেরকে আর্থিক কিছু সহযোগিতা এবং কিছু করার জন্য। আগুন লাগছে, বাচ্চারা খাবাইতে গেছে ঘরের ভিতরে খাবাইতে গেছে, তো করতে পারে না। তখন আমার পরিবারের ডায়াবেটিস রোগী, তো ওই জন্য ওই আসলে অনেকখানি ফারাগে পরে যাক আপনার কাছে। আমার পুত্রের বউ আবার অসুস্থ, তাই আপনার কাছে এই জন্য পরে দেখে আপনার কাছে আইয়া দেখছে আগুন মানে কিছু উপরে উঠে গেছে। পরে আমরা আবার দোকানে ব্যবসা বাণিজ্য করি, তাই আপনার কাছে আইতে মানে মানুষ তো বয়ে গেছে মোটামুটি আপনার কাছে 100 মানুষের মতন কাজ করছে। তারপর কিছুই থামাইতে পারিনি। আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি এবং ফায়ার সার্ভিস আইসা 1 ঘন্টা কাজ করছে, মোটামুটি নিয়ন্ত্রণে আনছে। অন্য ঘরে গেছে না, এই ঘরেই, তবে একটা সুতো বাইর করতে পারিনি আমরা। অনুসারের দৃষ্টি আকর্ষণ করছে এই পরিবারটা যাতে তারা একটু সহযোগিতা করে উঠায়, এটাই আমরা জোরালো দাবি।